জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর প্রায় ১.৫ বছর পর অবশেষে একটি নির্বাচিত সরকারের পথে এগোচ্ছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবার পর এখন সবার নজর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে। কবে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দেয়া হবে, এ প্রশ্নের জবাব দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ড. আসিফ নজরুল জানান, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই দ্রুততম সময়ের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি আরও বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ পবিত্র রমজান শুরু হওয়ার আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা হবে। তার বক্তব্য অনুযায়ী সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সরকার গঠন করবেন এবং নতুন মন্ত্রিসভা শপথ নেবেন। নির্বাচনকে ঘিরে দীর্ঘ সময় ধরে দেশজুড়ে নানা আলোচনা, শঙ্কা এবং রাজনৈতিক উত্তেজনা ছিল। তবে ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে বিভিন্ন আসনের ফলাফল সংগ্রহ এবং যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করছে। ফলাফল চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সমাপ্তি ঘোষণা করা হবে। ড. আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্ধারিত সময়সীমার মধ্যেই সব সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে। বিশ্লেষকদের মতে, দ্রুত গ্যাজেট প্রকাশ এবং শপথ অনুষ্ঠানের আয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর দেশের অর্থনীতি, প্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে। সব মিলিয়ে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের অপেক্ষা। ১৪ ফেব্রুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ এবং ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তরের ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, খুব শিগগিরই দেশ পেতে যাচ্ছে নতুন নির্বাচিত সরকার।